আপনি নাও দেখতে পারেন। স্যার আমাদের ম্যানেজার স্যার বাসা হলো প্রেজেন্ট তো ফর্ম গেটে আজকে একটু লেট হয়ে গেছে। আর ম্যানেজার স্যার আসছে। জি জি আমাদের মানে আপনার ফ্লোরটা কিন্তু সেচ বাসি খাবার ওটা ফ্রিজের মধ্যে রাখার মানে নিচেই আছে প্রসেস করা খাবার মানে একই ফ্রিজে প্রসেস করা এবং মানে বাসি খাবার রান্না করা দিতে হবে একসাথে রাখা এটা একটা অন্যায় কারণ হলো আপনি সরকারি আইনে অসচেতন পরিবেশের জন্য কিন্তু তার শাস্তি দিতে হবে এখানে দেখবেন এটা হলো ক্রস কন্টামিনেশন মানে প্রসেস করা খাবার থেকে রান্না করা খাবারে একটা থেকে জীবন কন্টামিনেশন এই দুটো একসাথে রাখা যায় না হ্যাঁ আলাদা আলাদা করে বক্স করে রাখতে পারবেন আর ছোট বড় সমস্যা হলে আপনি বাসি খাবার আপনি কিন্তু রাখতেই পারবেন বাসি যখন রাখবেন তখন কি মনে করা হবে এটা বিক্রি করতেছে এটা একটা বিক্রয়যোগ্য প্রতিষ্ঠান না এখানে যা কিছু রাখবেন সব বিক্রয়ের জন্য রাখছে এটা কিন্তু মানে কাউকে গিফট করার জন্য বা দান করার জন্য বা এরকম কিছু তো যেহেতু বাসি বিল আরেকটা হচ্ছে কি কাবাব আইটেম দ্বিতীয়বার ফ্রাই করা যায় না কাবাব আইটেম এগুলো দ্বিতীয়বার ফ্রাই করলে শরীরের জন্য খুবই ক্ষতিকর এটা কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে বলা আছে বুঝতে পারছেন আপনার মাংসের আলাদা আপনি গরম করে খাওয়াচ্ছেন এগুলো কিন্তু কাবাব এগুলো কিন্তু ফ্রাই করা এগুলো কিন্তু আবার দ্বিতীয় ফ্রাই করলে শরীরে ক্যান্সারের সৃষ্টি করতে পারে এগুলো মানুষকে খাওয়ানো কোনোভাবেই এটা সম্ভব না ঠিক আছে আপনাকে আজকে ভোক্তাধিকার সংরক্ষণ আইনে বলা আছে যে অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় খাদ্যদ্রব্য যদি আপনি রাখেন বা প্রক্রিয়াকরণ করেন 1 বছর কারাদণ্ড 2 লক্ষ টাকা জরিমানার বিধান আছে ঠিক আছে আপনাকে আজকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করলাম ঠিক আছে জরিমানা পরিশোধ করেন ওটা এই করে বলুন বিক্রি করেন এই আমার সদ্য মহাপরিচালক স্তরের নির্দেশনা অনুযায়ী সারা দেশে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে তো এরই অংশ হিসেবে আমরা যে কাকরাইল পল্টন এলাকাতে অভিযান পরিচালনা করলাম এখানে আমরা মূলত প্রথমে কসমেটিক্সের দোকানগুলো দেখলাম কসমেটিক্সের তারপর কাপড়ের দোকানগুলো দেখলাম সেখানে বাইরের বলা হয় যে পাকিস্তানি বা ইন্ডিয়ান কাপড় বিক্রি করা হয় সেগুলোকে আসলে যথাযথ আছে কিনা বা ওনারা ক্রয় রসিদ রাখে কিনা তারপর মূল্যটা অযাচিত কিনা এই বিষয়গুলো আমরা দেখছি ওনাদের সেখানে তেমন কোনো ব্যর্থ পাই না কসমেটিক্স এখানে কিছু ব্যর্থ পেয়েছি ওখানে তারা আমদানিকারকে স্টিকার ছাড়া কিছু কসমেটিক্স রাখছে তাদেরকে সতর্কতামূলক 2টা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে আর এখানে আমরা একটা রেস্টুরেন্ট দেখলাম যে এখানেও দেখা যাচ্ছে যে কিছু অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেছে এবং আগের দিনের যে খাবারটা সেটা ফ্রিজে নতুন আজকে যে ম্যারিনেট করা খাবারের সাথে প্রসেস করা খাবারের সাথে একসাথে রয়েছে তো এই বিষয়গুলো আমলে নিয়ে ওনাদেরকে সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে আজকে মূলত 3টা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে 14,000 টাকা জরিমানা করা হয়েছে আর আমাদের সারা দেশে যে অভিযান আছে সেটা অব্যাহত থাকছে আচ্ছা রমজানের শুরু থেকে তো আমরা দেখছি যে আপনারা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন ঈদের পরে কি এগুলো ধারাবাহিকতা থাকবে হ্যাঁ রমজান বিগতেছে ঈদের পর আমাদের এটা আমাদের রুটিন কার্যক্রম আমাদের অধিদপ্তরের নিয়মিত কার্যক্রম হচ্ছে এই বাজার পরিচালনা করা তো বাজার পরিচালনা কার্যক্রম ঈদের পরও ইনশাআল্লাহ অব্যাহত থাকবে কারো কোনো কোয়েশ্চেন আছে ঠিক থ্যাংক ইউ ফ্লোরটা একটু সেটছে ফ্লোরটা দেখছেন না এটা একটু কাজ করতে হবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর ফ্রিজের মধ্যে আমরা কিন্তু গতকালকে গ্রিল তারপর কাবাব এটার সাথে নিচে প্রসেস করা আজকের মেরিনেট করা খাবার দেখলাম আজকে রেডি করে স্যার দিয়ে দিবে বাসি আর রাখছেন গতকালটা রেডি করা ছিল না গতকালকে ছিল এটা হলো আপনাদের কর্মচারী আপনাদের ভাষ্য অনুযায়ী আমরা বিশেষ করি আপনাদের প্রতিষ্ঠানের মানুষের আস্থা থাকে যে মানে ফ্রেশ জিনিস বিক্রি করবেন তো যদি মানে আপনার উপযুক্ত থাকতেই পারে বিক্রি করতেছেন কিছু খাবার বেঁচে যেতেই পারেন সেটা আপনি যদি ভালো থাকে কন্ডিশন ভালো মনে করেন আপনার স্টাফ দিতে পারেন বা গরিব মানুষ দিতে পারেন এটা আপনার মানে আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভালো কোনো ইয়ে ঠিক আছে সেটা আপনার দোকানে যদি থাকে তাহলে সেটা মানুষ কী মনে করবে যেটা এই খাবারটি আপনি বিক্রি করতেছেন গরম করে এরকম মনে করবে রাখা যাবে না এটা একটা বিষয় হলো আমরা এখানে কিছু কাঁচার সাথে যে রান্না করা খাবার এটা রাখা যাবে না কারণ এটা হলো ক্রস কন্টামিনেশন হয় আলাদা করে রাখতে হবে আপনার আলাদা বক্স করে এই করে রাখবেন ঠিক আছে আর কিছু খাবারের ঢাকনা মনে হয় সমস্যা আছে যে মশলার ঢাকনা পাইনি
মশলা ঢাকনা মানে প্রত্যেকটা মশলা ঢাকনা সহ থাকে আছে হয়তো কাজ করার সময় খুলে রাখছে খেয়াল রাখতে হবে, কারণ সবগুলো ঢাকনা থাকতে হবে, কারণ রাতে যখন এর মধ্যে যদি তেলাপোকা বা কোনো পানি আসে তো বোঝা যাবে না, কারণ দিনের বেলা আপনি খেয়াল রাখতে পারেন, রাতে বোঝা পারবেন না। রাতে বক্স এই বিষয়গুলো ইয়ে করবেন, ঠিক আছে। আর সামনে আমরা দেখলাম যে আপনি ওই ইয়ে দিয়ে কাগজে ঢেকে রাখছেন, র্যাপিং করে চেষ্টা রাখছেন, করেছে ভালো সব কিছু পজিটিভ সাইন তালিকা আছে। রাখতে হবে, হ্যাঁ মূল্য তালিকা রাখতে আর হবে মূল্য ইত্যাদি। তালিকা আছে ওরা আরেকটা বিষয় হলো যে জিলাপির মধ্যে হাইড্রোজ দেওয়া, আমরা খুঁজছি হাইড্রোজ পাই না, আমরা প্লাস আপনার ম্যানেজারও বলছে হাইড্রোজ দেওয়া হয় না। হাইড্রোজটা খুব ক্ষতিকর, হ্যাঁ কোনো সময় কেউ চেষ্টা বললেও করি দেওয়া ওটা যাবে না। ছাড়াই দেওয়ার জন্য আর কি। ওটা ছাড়াই যেগুলো দেওয়ার জন্য অনুমোদিত যে খাদ্যপণ্যগুলো আছে সেগুলো দিবে, ঠিক আছে। ঠিক আছে তো, ঠিক আছে, এই বিষয়গুলো মেনে নেবেন, আমরা আশা করি আপনার প্রতিষ্ঠান থেকে মানুষ আরো ভালো সেবা ধর্মঘটের পাবে। পরামর্শ ইনশাআল্লাহ আগে কেউ সচেতন করেছিল কিনা আপনাকে? এর আগেও বলেছিল আমাদেরকে যে সবকিছু নিয়ে সচেতন করার জন্য, আর স্যারদের যাদের মানে যে নির্দেশনাগুলো আমরা সবসময় মেনে চলার চেষ্টা করি। তো এতে করে আমরাও চাই আমাদের প্রতিষ্ঠানটা যাতে আরও ভালো উন্নত হোক, খাবার উন্নত হোক, কাস্টমার আরও যাতে স্যাটিসফাই হয়, এটাই আমরা সবসময় চেষ্টা করি। আজকে কোনো অর্থদণ্ড করা হয়েছে কিনা? আজকে অর্থদণ্ড, হ্যাঁ, আমাদেরকে হয়তো আর একটু সচেতন করার জন্য সামান্য অর্থদণ্ড করা হয়েছে। তো এটার জন্য আমরা আরও সচেতন হয়ে যাবো ইনশাল্লাহ ভবিষ্যতে, যাতে এগুলো আরও কোনো কিছু না হয়।